আয়াত কোথায় যাও? কাকে আনতে যাও? জোরে বলো। আরফান মামা। এদিকে তাকায় বলো, বলো আরফান মামা। চলো টিপ দাও। আমরা যাচ্ছি হচ্ছে, আমার ছোট ভাই আসছে বাংলাদেশ থেকে, ওকে রিসিভ করতে বাসার নিচে, এয়ারপোর্টে না, বাসার নিচেই যাচ্ছি। আমরা নিচে বসে আছি। কার জন্য? আমার আরফান মামা। হ্যাঁ, আরফান মামার জন্য লবিতে বসে আছি, ওয়েট করতেছি ওদের জন্য। চলে আসছে, 4-5 মিনিটের মতো লাগবে বলছে, 5 মিনিট। আমার বাসার সামনের সিগনালেই আছে, তো এই আর কি ওয়েট করি। দেখেন আপনারা, আসলে বাংলাদেশ থেকে নিজের মানুষ আসলে এটা একটা অন্যরকম খুশি, অন্যরকম আনন্দ। তার মধ্যে আমার আপন খালাতো ভাই যেহেতু, আর দেশ থেকে আসতেছে মানে হচ্ছে অনেক জিনিসপত্র আসতেছে তার সাথে, এটা আরেকটা বেশি আনন্দ। সো একটু একটু করে শেয়ার করছি ভিডিওটা, হয়তো বা একটু এলোমেলো থাকতে পারে, তো এভাবেই আর কি দেখবেন, আশা করছি ভালো লাগবে। আসছে মামা, আসছে, আস্তে আস্তে নিয়ে যাবো, নিয়ে যাবো। জোরে ধরে, জোরে ধরে, জোরে ধরে, জোরে ধরে, জোরে ধরে, জোরে ধরে। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। লাগিস লাগিস। ঠিক আছে, নামা 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 ভাইয়া, কষ্ট করে একটু নামা, যার সাথে ধর। এই যে মানে একদম পরপর 2 মিনিট আগে পরে আপনাদের ভাইয়াও আসছে, ও আজকে সারাদিন অনেক বিজি ছিল। হ্যাঁ, আমার তো একদম আগে থেকে বলে দিচ্ছে যে আমি যাতে ব্লগ করি। আয়াত কই গেল? দাঁড়াও দাঁড়াও, সাকিবের সাথে কই গেল? না না, এখন না। সাকিব মামার অভাব নাই, ব্যাগে ব্যাগে। এই যে এই যে, যাও যাও। কাকে ফোন দিয়া? হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি বলছি, আমি অলরেডি বলছি। ফ্যান ফ্যান ফ্যানটা ছাড়ো। না না, এগুলো জমলা তো বৃষ্টির পানি নাকি? আর মাঝখান থেকে কাটা ফেলো। কইতাছি লিক হইছে। না না, কি না, লিক হয় নাই, লিক হবে না। ওপর যেমনি আম্মু প্যাকেট করে এখন থেকে চলে এলাম। ও প্যাকেট আমি আপনি করছিলাম। হ্যাঁ, সুন্দর ছিল সাথে সুন্দর সুন্দর। সরাসরি বাসায় এসেই আগে লাগেজটা খোলা হয়েছে, কারণ লাগেজের মধ্যে ফ্রোজেন অনেক জিনিসপত্র দিয়েছে বাসা থেকে। তো ফ্রোজেন খাবারগুলো আগে বের করে নিলাম, যেহেতু জার্নি করে এসেছে, তো ভাবলাম এগুলোকে বের করে আগে ফ্রিজে ভরে নেই। তো ওভাবে করে আর শেয়ার করা হলো না কি কি এনেছে। আর সাথে এসেছে হচ্ছে বাংলাদেশের মিষ্টি, অনেক দিন পরে বাংলাদেশের মিষ্টি খাবো। আর আমরা এখানে একটা খেলা এনেছি, যেটা ছোটোবেলায় অনেক খেলতাম, ধনী হবার মজার খেলা। তো এইটা আমরা তো এখানে পাই না, তো হঠাৎ অনেক দিন ধরে খেলতে মন চাচ্ছিল, তো ওকে দিয়ে নিয়ে আসলাম। আর এখানে আমি হচ্ছে খাবার দাবার প্রিপেয়ার করেছি, একদম সিম্পল খাবার দাবার রেখেছি, যেহেতু জার্নি করে আসবে। সাথে গরু মাংসটা ছিল, ডাল ছিল, ভাজি ছিল, এই আর কি। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে মিষ্টিগুলো খোলার পালা। মিষ্টি তো মানে কি বলবো, অনেক বছর পরে বাংলাদেশের মিষ্টি খাচ্ছি, আর খুব মজা করে খেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে একদম
আমার যেটা পছন্দের মিষ্টি কাঁচাগোল্লা, এটা তো আমার খুবই পছন্দ। তো আমি আলাদা করে সেই মিষ্টিটাও আনিয়েছি, যে আমি একা খাবো। সবাইকে বলতেছিলাম যে আমার কাঁচাগোল্লা কেউ খাবা না, আমি একা খাবো। তো এখানে ফার্স্টেই কিন্তু আসার পরে আমি খুলে একটা আগে খেয়ে নিয়েছিলাম, তারপরে আবার বসে সবাই একসাথে আবার খেয়েছি। তো একসাথে বসে হচ্ছে মিষ্টি খাওয়া দাওয়া হচ্ছে। দেখেন অবস্থা, এক একজনের লোভ, মানে কি বলবো, লোভ সামলাতে পারতেছিল না আর কি মিষ্টি দেখে। তো সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো করে মজা করে খেয়েছি। আমি তো পরের দিন সকালবেলাও হচ্ছে পরোটা দিয়ে মিষ্টি দিয়ে নাস্তা করেছি। অনেক বছর পরে পরোটা মিষ্টি, আর সাথে বাংলাদেশ থেকে পাঠানো রান্না করা গরুর গোশত ছিল, ঝুরা মাংস যেটা বলে সেটা ছিল, সাথে পরোটার সাথে অমৃত লেগেছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।